কাদেরকে আমেরিকা থেকে বের করে দেওয়া হবে এই বিষয় নিয়ে আমেরিকান মিডিয়া সহ বাংলাদেশ সহ সারা বিশ্বে এখন আলোচনা হচ্ছে কাদেরকে আমেরিকা থেকে বের করে দেওয়া হবে এবং কাদের জন্য ডিন্যাচারালাইজেশন যে প্রসেসটা শুরু। আমি বরাবরের মতোই বলে থাকি যে আমেরিকা ল অ্যাবাইডিং সিটিজেন হলে আপনার কোনো সমস্যা থাকার কথা না। অনেকেই যারা আমেরিকা আসার কথা ছিল না, ফ্রড ডকুমেন্ট দিয়ে অথবা নাম বদল করে অথবা বিভিন্নভাবে আমেরিকা এসেছে, কিন্তু সরকার যদি এখন আমেরিকান সরকার এটা এক্সিস্টিং লতে আছে, যদি ইমিগ্রেশন চায় তারা তার পুরান ফাইল দেখতে পারে এবং দেখে যদি মনে করে অভিযোগ থাকলে তারা যদি মনে করে যে এটা সে মিথ্যা তথ্য দিয়ে আমেরিকার ইমিগ্রেশন বেনিফিট নিয়েছে, তখন তারা তাকে ডিন্যাচারালাইজেশন প্রক্রিয়া শুরু করতে পারে। সিটিজেনশিপও কাদের ক্যান্সেল হতে পারে, অনেকের সিটিজেনশিপ ক্যান্সেল হতে পারে। কয়েকটা এক্সাম্পল দিচ্ছি কেন নাগরিকত্ব বাতিল হতে পারে ইমিগ্রেশন প্রক্রিয়ায় যারা আসছেন। অনেকের দেখবেন একটা নাম আছে, মিস্টার এক্স হিসাবে আমেরিকা এসেছিল, কখনো তার ফাইল করা হয়েছে, তার ডিপোর্টেশন অলরেডি হয়ে গেছে, সে কোনো আপিল করে নাই বা আপিল করার পরেও তার ডিনাই হয়ে গেছে, ফাইনাল অর্ডার এক্সিস্ট আর এই দেশে তার থাকার সুযোগ। নতুন কোনো মাধ্যমে সে যদি ইমিগ্রেশন অ্যাপ্লাই করে থাকে, তখন দেখা গেল সে হয়তো তার বউয়ের মাধ্যমে, বাচ্চার মাধ্যমে অ্যাপ্লিকেশন করেছে বা অন্য কোনো নাম ধারণ করেছে, অ্যাপ্লিকেশন করেছে, নাম পরিবর্তন। টেকনোলজি যত আপডেট হচ্ছে, আগের ফিঙ্গারপ্রিন্ট গুলা কিন্তু ছিল পেপারে, এগুলা যখন সিস্টেমে আপলোড হয়ে যায় ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ করতেছে। ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করার মানে সে ফ্রড করেছে এই জিনিসটা চলে আসবে, তখন তাকে প্রশ্ন করা হবে যে কোনটা সত্য। অনেক সময় দেখা যাবে যারা এয়ারপোর্টে আসছে আমেরিকান নাগরিক, ওরা ভাববেন যে সে এয়ারপোর্টে আসলে সমস্যা। সো ডিপেন্ড করে এটা, এই সব ক্ষেত্রে হচ্ছে রিস্ক বেড়ে গেছে। তার আসল নাম কি ছিল বা ভাবছে যে লয়ার তাকে বলে নাই, কিন্তু লয়ার কিন্তু আপনাকে এই কথা বলে নাই যে আপনি নাম পরিবর্তন করে আসেন। নাম পরিবর্তন করার যথেষ্ট প্রক্রিয়া আছে বিশ্বের বিভিন্ন দেশে, এটা লিগেল। আপনি যে কোনো বয়সে যে কোনো সময় ফ্রড করবেন, দ্যাট ইজ ফ্রড। আপনি পরিবর্তন করে কাউকে না জানিয়ে কোনো বেনিফিট না, দিস ইজ এ ক্রাইম। সো এইসব যারা করেছে তাদের ডিন্যাচারালাইজেশন করার প্রক্রিয়া শুরু হতে পারে, অতীতেও হয়েছে, এটা নতুন না প্রক্রিয়া। এইরকম এটাকে বলে আইনের ভাষায় ইনঅ্যাডমিসেবল, যে সেই সুবিধাটা পাওয়ারই কথা ছিল না, সেই সুবিধাটা অন্যায় ও নিয়মের আশ্রয় নিয়ে পেয়েছে। এই ক্ষেত্রে ইউএসসিআইএস, হোমল্যান্ড সিকিউরিটির যে এজেন্সি, তারা চাইলে তাকে এন্ট্রি ইস্যু করতে পারে। এটা নতুন না, আমরা অনেক কেস করেছি, এগুলা অলরেডি চলমান প্রক্রিয়া, ট্রাম্পের সাথে কোনো সম্পর্ক নাই, ইটস হ্যাপেনিং। কিন্তু ঠিক পদ্ধতিতে আছেন। অনেকে প্যানিক তৈরি করছে যে অনেকে নাকি ডিন্যাচারালাইজেশন হয়ে যাবে, উইচ ইজ নট ট্রু। আপনি অন্যায় না করে থাকলে আপনার কোন ধরনের সমস্যা আমেরিকা হওয়ার কথা। ইউ আর অ্যাবসলিউটলি ফাইন, ইউ হ্যাভ রাইট টু এনজয় দিস এভরিথিং, এভরি ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে আপনি সব সুবিধা ভোগ করবেন, এটাই নিয়ম। এখানে আপনার ভয়ের কোনো কারণ নাই। সবাইকে ধন্যবাদ। আবারও হয়তো কোন সময় কথা বলে যদি প্রশ্ন করতে চান, আমি চাই না আপনারা আতঙ্কিত হন। অনেকে বলে তাদের গ্রিন কার্ড ক্যান্সেল হয়ে যাবে। নো, ইফ ইউ ডিড নট লাই টু দ্য ইমিগ্রেশন, nobody can revoke your green card. Nobody can revoke your citizenship. Only if you lied on a material mistake. If you made a material mistake. Material বলতে আমরা বুঝি, আপনাদের জন্য বুঝছি, ম্যাটেরিয়াল হচ্ছে যেই জিনিসটা যদি মিথ্যা বলার কারণে আপনি হয়তো সুবিধাই পেতেন না, সুবিধা পাওয়ার জন্য মিথ্যা বলতে, ম্যাটেরিয়াল মিস্টেক। নামের স্পেলিং মিস্টেক, দিজ আর নট দি ওয়ে। আপনাকে অনেকে বলেন ভুল হলে নাকি ডিন্যাচারাল করা যাবে। নো, দেয়ার ইজ নো ওয়ে। ম্যাটেরিয়াল মিস্টেক হইলে আপনাকে ডিন্যাচারালাইজেশন করতে পারে, গ্রিন কার্ড রিভোক করতে পারে। যাচ্ছে যারা EB-3 নিয়ে আমেরিকায় আসেন, তাদের কিন্তু শর্ত থাকে তারা একটা সাবস্টেন্সিয়াল পিরিয়ড আমেরিকার ওই পজিশনে কাজ করবে থাকে, সে কিন্তু ভায়োলেটিং দি ইমিগ্রেশন রুলস। তাদেরও কিন্তু চাইলে, সরকার চাইলে গ্রিন কার্ড ক্যান্সেল করে দিতে পারে, গ্রিন কার্ড রিভোক করতে পারে, এন্ট্রি ইস্যু করতে পারে, এবং এই প্রক্রিয়াটা সচরাচর হবে বলে মনে হয়। কারণ ট্রাম্প বেনিফিট পাওয়ার যোগ্য তারা পাক, সিস্টেমকে বাইপাস করে যারা বেনিফিট নিচ্ছে তাদের সুযোগটা সে দেবে না। এটা অনেক অধিকাংশ নাগরিকদেরও এটা দাবি এখন, যেই কারণে সে ল্যান্ডস্লাইড ভিক্টরি হচ্ছে এবার। এইসব কারণে সবাইকে ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন এবং পরবর্তী কথা। থ্যাংক ইউ সো মাচ।